গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি পরিবারের 4টি শোয়ার ঘর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কোনার গ্রামের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন গভীর রাতে মীর সিরাজুল ও তার ছেলে মীর অঞ্জের ও তার ছেলে রহিম ও মীর বুধার বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখেন স্থানীয়রা। তারা আগুন নেভাতে হাত লাগান। ঘটনার খবর পেয়ে ছুটে আসে তুলসীহাটা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন। আগুন এতটাই তীব্র ছিল যে দমকল আসার আগেই বাড়িতে থাকা 18টি ছাগল, গরু, মজুদ আসবাবপত্র, ধান, চাল, নগদ 2 লক্ষ টাকা সোনা গহনা সহ নানান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পরে গ্রামবাসী ও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা না গেলেও শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলেই প্রাথমিক অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন অসহায় পরিবারগুলি। সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন তারা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট। আপনারা দেখছেন সানবি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের পক্ষ থেকে। হ্যাঁ, তারপর মোর বউ উঠানে আমি দেখা যাবো খোঁজা দেখ কেছে রে বলিম তো উঠলো মুই দাগি থাকলে দেখি উঠে আগে লাগে না। উঠে দেখি যখন দরজাটা লাগানি চারোদিকে তিনোদিকে আগে। কিসের বাড়ি ছিল? হ্যাঁ, বাড়ি কিসের ছিল? বাড়ি মাটির ছিল। কটা বাড়ি রুম ছিল 4টা। কে কে থাকতো? এক ঘরে গরু বগরি থাকতো, এক ঘরে আমি থাকতাম, এক ঘরে ওই এক ঘরে পতা থাকতো, আর এক ঘরে ছেলে থাকতো। সবটি বাড়ি পুড়ে গেছে? হ্যাঁ, সবটি বাড়ি পুড়ে গেছে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? কি কি জ্বলেছে? ক্ষয়ক্ষতি আমার 18টা ছাগল ছিল, 18টা ছাগল ছিল, 2টা গরু, একটা গাভীর গরু ছিল, একটা বাচ্চা ছিল পাশে। বাড়ির জিনিসপত্র? বাড়ির জিনিসপত্র সব পুড়ে গেছে, একটা কিছু বাড়ি নাই। 4টা ঘরের মধ্যে। কিভাবে আগুন লাগলো? আগুনটা নিজে আগুন লেগেছে। বুঝতে পারছেন না কিভাবে লেগেছিল? আমরা জানলাম না। লাইট আছে, টিভি আছে, বিদ্যুতের বিট আসছিল ওখানে। রাত কটা নাগাদ আগুনটা লাগে? 2 থেকে 2:30 এরকম হবে। দমকল এসেছিল? কি চাইছেন সরকারের কাছে, কি আবেদন রাখবেন? সরকারের কাছে ক্ষয়ক্ষতি ভালো হতো, আবেদন সরকারের জন্য পাশে দাঁড়াই। হ্যাঁ, কিছু নাই আমাদের। কোন গ্রাম এটা? কোনার। কি নাম আপনার? মীর সিরাজুল। মানুষ মোটামুটি 2 থেকে 2:30 হবে, তখন একটা কিরাল হলো গ্রামে। দেখছি আমরা আসে আগুনটার আওতার বাইরে। কিন্তু যখন আমরা রাত্রে জিজ্ঞাসা করলাম লোককে, যে সে সঠিক বলতে পারলো না যে কারেন্টের আগুন কি কীরকম, এরকম হয়ে হলো খুব। তারপরে দেখা গেল যে সিরাজুল নামে যে আছে, ওর 17-18টা ছাগল, একটা গাভী গরু, গাই, আর যা ছিল সমস্ত কিছু একবার পুরে ছাই হয়ে গেছে। কিসের বাড়ি ছিল? বাড়ি ছিল অর্ধেকটা ছিল মাটি কোঠার, অর্ধেকটা মানে আগে বন্যা থেকে নষ্ট হয়ে গেছিল, তো টাটি দিয়েছিল, চাপির টাটি, স্যান্ডির টাটি, খোলের টাটি দিয়েছিল। কিভাবে আগুন লাগলো? আগুনটা যে কিভাবে লাগলো এটা বোঝা যাচ্ছে না, তবে অনুমানে দেখা যাচ্ছে যে কারেন্ট ফল হয়েছিল। ওর বাড়ির পাশে ফজি ছিল, পোল ছিল। বাড়ির সমস্ত কিছু পুড়ে গেছে? বাড়ির সমস্ত কিছু পুড়ে শুধু কাপড়টাই আছে। কি অবস্থা এখন তাদের? এখন অবস্থা ওদের খুব খারাপ, যে কোথায় থাকবে, কি করবে, কি খাবে, কোনো ব্যবস্থা নাই, শুধু ওই পরনের কাপড়টাই আছে। তারপরে আমরা গ্রামবাসীও আবেদন করছি যে সরকারি উঠিংয়ে যদি কোনো সাহায্য পায়, সরকার পাশে দাঁড়ায়, প্রশাসন পাশে দাঁড়ায়, গ্রাম পঞ্চায়েত যারা আছে তারা পাশে দাঁড়ায়। এদের সাহায্য, আর্থিক অবস্থা পুরোপুরি দেওয়ার দরকার সরকারকে। কটা বাড়ি জ্বলেছিল? বাড়ি জ্বলেছে 4টা। এরা সিরাজুলের বাড়ি হচ্ছে একটা, সিরাজুলের ছেলে যে মীর আঞ্জের, তার বাড়ি হচ্ছে ওর বাবা, ছেলের 2টা, এই সমস্ত মিলে 4টা বাড়ি পুড়েছে। এই 5টা বাড়ির মধ্যে এদের এমন সমস্যা দাঁড়িয়েছে যে এরা রান্না করে খাবে, তার একটা কোনো বাসন নাই, এমন অবস্থায়। প্রশাসনের কাছে কি আবেদন চাই না? আবেদন চাচ্ছি যে একটু সাহায্য, সরকার যেটা ক্ষয়ক্ষতি হিসাবে যদি সাহায্য পায়,
তাহলে আমরা সুখী থাকি, গ্রামবাসী ওদেরও সুখী হয়। আর এটাই আমরা সরকারের কাছে আবেদন যাচ্ছি। কি নাম আপনার? আমার নাম মীর মুসলিম, বাড়ি? বাড়ি আমার এই কোনারে।